আসসালামু আলাইকুম। সমাধান করছি সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেনটা। নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব থেকে আজকে আমরা সমাধান করছি সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেনটা। সিলেট বোর্ড 2019 সালের যে কোশ্চেনটা আসছে, কোশ্চেনটা টোটালি কঠিন পদার্থের প্রসারণের উপর ভিত্তি করে আসছে। উদ্দীপকে বলা ছিল দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল 50 মিটার এবং বলা আছে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা বেড়ে যায়। আসলে এই তাপমাত্রা গ্রীষ্মকালে তাপমাত্রা মাথায় রেখেই বৈদ্যুতিক খুঁটির তার তৈরি করা হয়, মানে তার সংকুচিত হয়ে যাবে, তাহলে তার ছিঁড়ে যাবে কি না এরকম একটা বিষয়ের উপর ভিত্তি করে বৈদ্যুতিক খুঁটিগুলো লাগানো হয়। অর্থাৎ গ্রীষ্মকালে তার বেড়ে যাবে এবং শীতকালে তার সংকুচিত হবে, সংকুচিত হলেও যেন দুইটা খুঁটি থেকে তার ছিঁড়ে না যায় এভাবে তার লাগানো হয়। 50.033 দৈর্ঘ্যের তামার তার দ্বারা, তার মানে L2 তার দ্বারা দুইটি খুঁটির মধ্যবর্তী সংযোগ দেওয়া হলো। এবারে শীতকালে বায়ুর তাপমাত্রা 5 ডিগ্রি কমে যায়। তো এই উদ্দীপক থেকে আমাদের বলা আছে যে শীতকালে তামার তার কতটুকু তাপশক্তি বর্জন করবে। আমরা জানি তাপের হিসাবটা Q = ms ডেল থিটা। আচ্ছা, আমরা এখান থেকে সমাধান করছি গ নম্বর কোশ্চেন। গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে তামার ভর লাগবে, ভর m দেওয়া আছে 30 কেজি। আপেক্ষিক তাপ আমরা জানি 400 জুল পার কেজি পার কেলভিন, এটা আমরা জানি। এবং ডেল থিটা তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রা কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। তাহলে আগে কত ছিল? 30 ডিগ্রি। তাই 30 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 25 কেলভিন হবে। তাহলে তামার তার কতটুকু তাপশক্তি বর্জন করবে? এটা হলো Q = ms ডেল থিটা। m এর মান 30, s এর মান হলো 400 এবং ডেল থিটা হলো 25। তো এখান থেকে কিন্তু আমরা তামা কতটুকু পরিমাণে তাপশক্তি বর্জন করবে সেটা আমরা বর্জন করবে বুঝলাম কেমনে, অর্থাৎ তাপ হ্রাস পাবে। তাপ হ্রাস পাওয়া মানে তাপশক্তি বর্জন করবে। তো এখান থেকে 30 ইন্টু হলো 400 ইন্টু হলো 25, এখান থেকে আমরা পাচ্ছি 3 × 10⁵ জুল। 3 × 10⁵ জুল তাপশক্তি বর্জন করবে। শীতকালে তামার তার 3 × 10⁵ জুল তাপশক্তি বর্জন করবে। এখন সমাধান করছি আমরা শেষের কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেনটা কি বলা আছে যে শীতকালে উক্ত তামার তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। যেহেতু দুইটা খুঁটিকে 50.033 মিটার তার দ্বারা জোড়া লাগানো হলো, যুক্ত করে দেওয়া হলো, যদি পরবর্তীতে বা শেষ পর্যায়ে আমাদের এটা হলো জাস্ট এই তারের আদি দৈর্ঘ্য বা প্রাথমিক দৈর্ঘ্য আমরা এটা বলতে পারি, কিন্তু আরও বলা আছে যে দুইটা বৈদ্যুতিক তারের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 50 দেওয়া আছে, 50 মিটার। কোনো ক্রমে যদি আমাদের এই তাপমাত্রা হ্রাসের ফলে তার সংকুচিত হয়ে এর দৈর্ঘ্য 50 মিটারের চেয়েও ছোট হয়ে যায়, তাহলে শীতকালে তামার তার ছিঁড়ে যাবে। অর্থাৎ সিস্টেমটা হলো এরকম যে গ্রীষ্মকালে তামার তারের প্রসারণ হয়, এর দৈর্ঘ্য বেড়ে যায়, এবং শীতকালে তামার তার সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে গেলে এটা ছিঁড়ে যেতে পারে। তাই তামার তারের দৈর্ঘ্য সংকোচন হতে হতে যে কোনোভাবেই এই 50 মিটারের চেয়ে ছোট না হয়, যদি ছোট হয় তাহলে ছিঁড়ে যাবে। তো আমরা দেখি 50-এর চেয়ে কম হয় কি না। এবারে তো এখানে আমরা ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে লিখব যে তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে 50.033, এটা দেওয়া আছে, এবং আলফা এর মান, অর্থাৎ তামার তারের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সহ দেয়া যেহেতু নাই, আমাদের মুখস্থ লিখতে হবে 16.7 × 10⁻⁶ ইনভার্স কেলভিন, এটা আমাদের মুখস্থ লিখতে হবে। এবারে আমরা দেখব তাপমাত্রার পার্থক্য অর্থাৎ ডেল থিটা। তাপমাত্রা গ্রীষ্মকালে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের যে অঙ্কটার থিমটা বলা আছে আমাদের শীতকালে করতে হবে। তাপমাত্রা তাহলে 5 ডিগ্রি হলো, তাই তাপমাত্রা মূলত এই চূড়ান্ত তাপমাত্রা বিয়োগ হলো আদি তাপমাত্রা,
এটা, তাহলে এখানে জাস্ট হচ্ছে -25 কেলভিন এটা হচ্ছে। তো আমরা এটা জানি, আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ জানি, এল মানে আলফা ইকুয়াল হলো L2 মাইনাস হলো L1 বাই হলো L1 ডেল থিটা বা T2 মাইনাস T1। এখান থেকে আমরা লিখতে পারবো L2 মাইনাস L1 ইকুয়াল আলফা L1 ডেল থিটা। তো L2 এর মান তাহলে কত হবে? L2 ইকুয়াল হবে L1 প্লাস আলফা L1 ডেল থিটা। L1 এর মান হলো 50.033। এখানে একটা জিনিস, আর ডেল থিটা এর মান যেহেতু মাইনাস, তাহলে এই প্লাসে মাইনাস এটা মাইনাস হবে। আলফা এর মান তো আমরা জানি 16.7 ইন্টু 10⁻⁶, এবং L1 এর মান 50.033 ইন্টু ডেল থিটা এর মান হলো 25। তো এখান থেকে আমরা দেখব যে কোনোভাবে L2 এর মানটা আমরা 50-এর চেয়ে ছোট পাই কিনা। যদি 50-এর চেয়ে ছোট পাই তাহলে বলা যাবে যে শীতকালে তার সংকুচিত হয়ে তার ছিঁড়ে যাবে, বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে যাবে। 50.033 মাইনাস হচ্ছে 16.7 ইন্টু 10⁻⁶, এটাকে আমরা গুণ করব 50.033 ইন্টু হচ্ছে 25, 15.012 0.121 মিটার। তাহলে আগে বা প্রাথমিক অবস্থায় এটা ছিল কিন্তু 50.033, তার মানে সংকোচন হলো। এখনও আমরা কম্পেয়ার করতে পারি, এটা কিন্তু দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব চেয়ে বড় আছে, 50.0121। দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 50, বাট এখানে 50.0121 হলো। এখনও বলা যায় যে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব চেয়ে বড় আছে। তাহলে শীতকালে তাপমাত্রা তাপমাত্রা কমার ফলেও তার সংকুচিত হয়ে খুঁটি থেকে তার ছিঁড়ে যাবে না, এটা অক্ষত থাকবে। ধন্যবাদ।